এই জার্নিটা 17 দিনের মধ্যে হুট করে 200 নাম্বার বেড়ে যাওয়ার জার্নিটা, এটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল আর এনাফ কনফিডেন্স দিয়েছিল যে আমি এটা ক্র্যাক করতে পারবো। গুড ইভিনিং এভরিওয়ান, myself Ankit Sarkar. I am a student counselor and bio teacher in Physics H Malda. I am pursuing my MBBS degree from Malda Medical College and Hospital. বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে নিটের আর এক সপ্তাহ বাকি আছে, লাস্ট 7 days অফ নিট। কি করবো এখন? তো আমার এক্সপিরিয়েন্সে আমাদের কোচিং সেন্টারে আমরা প্রতিবার স্টুডেন্টদেরকে দেখছি, লাস্ট 7 days-এ 3 রকম ক্যাটাগরি স্টুডেন্ট দেখি আমরা। তোমরা এখন এই 3টের মধ্যে একটা ক্যাটাগরিতে পড়ো। কি কি? একটা ক্যাটাগরি যারা খুব ভালো পারফর্ম করছো, যারা মেন্টালি স্টেবল আছো, যারা জানো তোমাদের সিলেকশন হবে, কনফিডেন্ট আছো, আর তোমরা খুব ভালো মক টেস্ট স্কোর করছো। তো তোমরা নিজের স্ট্র্যাটেজি নিয়ে তোমরা এগোতে থাকো, আর 4-5 দিন আছে ভালো করে যেটা করছো ওটা ফলো করো, ওটাকে রিপিট করো। অল দ্য ভেরি বেস্ট টু দেম। এবার আসি সেকেন্ড অ্যান্ড থার্ড ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে যারা আছো, তোমাদের এখন অবস্থা পাবো কি পাবো না, কি হবে, কাট অফ বাড়বে না কাট অফ কমবে। আমি এখন 450 পাচ্ছি, 400 পাচ্ছি, 350 পাচ্ছি, 320, 310, 330, 380, 410। এখান থেকে আমরা কাট অফ যেটা 500, মানে আগেবারে যে কাট অফ যেটা 500, সেখানে পৌঁছতে পারবো কি পারবো না, এইটুকু দিনকে আদৌ সম্ভব পৌঁছানো। থার্ড ক্যাটাগরি যারা ভাবছো ফার্স্ট টাইম দেবো, একটু দেখি কেমন হয় নিটটা, একটু এক্সপিরিয়েন্স করতে যাবো, পরে বা ভালো করে দেবো। তো তোমাদের দুটো ক্যাটাগরির জন্য একটা কথা বলি। আমি 2022-এ আমাদের নিট হয়েছিল জুলাই 17-এ, ঠিক আছে? জুলাই 1-এ আমি একটা মক টেস্ট দিই, ফার্স্ট ফুল সিলেবাস মক টেস্ট। আমার তখন নাম্বার আছে 410। তখন 22 সালে কাট অফ রেঞ্জ কত যেত? 600-এর কাছাকাছি, 580, 590। 2021-এ কাট অফ ছিল 572। তো সেই হিসেবে আমরা এক্সপেক্ট করছিলাম যে কাট অফ 580, 590 যাবে। সেখানে আমার নাম্বার 410, মানে প্রায় 200 নাম্বারের কাছাকাছি পেছনে। তখন আমার কি করা উচিত ছিল? তোমাদের মধ্যে সেম থটস আমারও এসছে। বাট আমি কি করি, একটা কপি নিই, একটা খাতা নিই, খাতার উপরে লিখি যে জুলাই, ডেট লিখি 1 জুলাই 2022 আমার ফার্স্ট মক টেস্ট, নাম্বারটা পাশে লিখি টাইম দিয়ে। তারপর থেকে আমি আগামী আরও 4-5 দিন কন্টিনিউ প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে থাকি, 7-8 তারিখ অবধি, এক সপ্তাহ দিই। আমার নাম্বারটা হুট করে বেড়ে চলে যায় 494, 500 কাছাকাছি। এটা তোমাদের শুনতে একটু ম্যাজিক লাগলেও এটা সত্যি। অ্যাকচুয়ালি আমরা সারা বছর পড়ি, আমাদের মনে হচ্ছে অনেক, আমরা তাও সব ভুলে যাচ্ছি, কিছু পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি মক টেস্টে স্কোর করাটা হচ্ছে মক টেস্ট দিয়েই স্কোরটা আসে। আমি তারপরে বলিনি পুরোটা, আমি তারপরে জুলাই 9 থেকে ডবল করে দেওয়া শুরু করি, 2টো করে মক টেস্ট দিনে। এটা খুব টাফ, 2টো করে মক টেস্ট দেওয়া, 3-6 ঘন্টা ওটাকে অ্যানালাইজ করে আবার রিভিশন করে আবার দেওয়া। মক টেস্ট দেওয়া মানে তো মক টেস্ট দেওয়া না, প্রোডাক্টিভ মক টেস্ট দেওয়া। তো প্রোডাক্টিভ মক টেস্ট আমি 2টো করে দেওয়া শুরু করি। এমনকি তোমরা বিশ্বাস করবে না, জুলাই 15-16 আস্তে আস্তে আমার নাম্বারটা চলে যায় 600-এর কাছাকাছি। আমি লাস্ট মক টেস্ট নাম্বার পেয়েছিলাম 628। এটা আমার কাছে হিউজ ছিল আমার কনফিডেন্সের জন্য। আমি হয়তো নাও পেতে পারতাম, তারপর ডাজন্ট ম্যাটার। আমার এই জার্নিটা 17 দিনের মধ্যে হুট করে 200 নাম্বার বেড়ে যাওয়ার জার্নিটা, এটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল আর এনাফ কনফিডেন্স দিয়েছিল যে আমি এটা ক্র্যাক করতে পারবো ওখান থেকে। আমি যেই জন্য আজকে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলে বলছি। তো এই 7টা দিন, লাস্ট 7 days ইজ দ্য 50% অফ ইউর জার্নি। পুরো বছরে যেটা করছো তার 50% ডিপেন্ড করে তোমার লাস্ট 7 days তুমি কি করে দিচ্ছ নিজেকে, কি করছো তুমি। এটা ভুল কথা যে আমাদেরকে 8 ঘন্টা ঘুমোতে হবে লাস্ট প্রতিদিন, না হলে এই এক্সাম দিতে পারবো না, খেতে হবে, এই করতে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা তোমার অ্যাড্রেনালিন এত হাই থাকবে যেন তুমি কি মনে, তুমি না ভালো করে না ঘুমো, পরীক্ষার সেন্টারে তুমি ঘুম পাবে? এটা নিট, 1 বছর তুমি খেটেছো এটার জন্য, বডিতে এতটা অ্যাড্রেনালিন থাকে যে তুমি ওখানে গিয়ে লিখে আসতে পারবে। তো 7 দিন এমন না, তোমাকে টাইমে ঘুম, টাইমে খাওয়া সব বাদ দাও। এখন এই লাস্ট 7 days অফ দ্য জার্নি তোমার ফিনিশ করার সময়, এটা বিল্ড আপ হয়ে গেছে সারা বছর, এখন ফিনিশ করার সময়। যত পারো মক টেস্ট, প্রতিদিন একটা করে মক টেস্ট দেবে তোমরা। তাদের জন্য বলছি যারা এখন কনফিউশন আছো, যাদের নাম্বারটা 350, 400-এর কাছাকাছি আছে, বা 380, 370, তাদেরকে আমি এটা অ্যাসিওর করতে পারি, তোমরা যদি আজকে 26 তারিখ, আজকে থেকে যদি 2 তারিখ অবধি 6 দিন আছে, 6 দিনে যদি 12টা মক টেস্ট দিতে পারো তোমরা, আমি শিওর তোমার যত নাম্বারই পাচ্ছ ওখান থেকে 100 নাম্বার ইনক্রিজ করবে, শিওর। 100 নাম্বার ইনক্রিজ করার পরে হয়তো তোমাদের সিলেকশন নাও হতে পারে, আমি বলছি না সিলেকশন হবে, কিন্তু এই জার্নিটা এটা নিজেই একটা অনেক স্পেশাল।
তোমার জীবনে অনেক কিছু শিখে যাবে। এই লাস্ট মিনিট যে থ্রাস্টটা, এটা আমাদের লাইফে অনেক কিছু শেখানো, আমাকে তো শিখিয়েছে। তো তোমরা যদি এই 6-7 দিন ভালো করে ইউটিলাইজ করে যদি এই ইনক্রিমেন্টটা করতে পারো, তোমার নিটে ফাটিয়ে আসবে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমরা দেখছি আমাদের কোচিংয়ে প্রতি বছর দেখছি এরকম কত স্টুডেন্ট, আমি নিজে, তারপরে আমি যাদের পড়াই আমাদের কোচিংয়ে, তাদেরকে দেখছি তারা আগে এবার 400, 350, 360 করে পাচ্ছিল এক্সামের লাস্ট 7 দিন আগে। তারা কেউ জলপাইগুড়ি মেডিকেল কলেজে, কেউ কোচবিহার মেডিকেল কলেজে, কেউ রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে। কি করে যাচ্ছে, কি করে পেল তারা? লাস্টের 6 দিন বেশি করে মক টেস্ট দেওয়াটা ইজ ম্যান্ডেটারি, এটা বুঝতে হবে। তোমরা ফাইটটা তো মারো, তারপর তো আছি। এই ভিডিওটা দেখার পরে তোমরা কমেন্টে লিখবে, স্যার আজকে আমি ফার্স্ট মক টেস্ট দিলাম, আমার এটা নাম্বার, ফার্স্ট না তোমার হাতে দিয়ে আসছো, আজকে আমার মক টেস্টের নাম্বার এটা। এক্সামের আগে কন্টিনিউয়াসলি তুমি 12টা মক টেস্ট দাও, 2 তারিখে যে লাস্ট মক টেস্টটা দেবে ওটাও নাম্বারটা লিখবে, স্যার আমার এত নম্বর ইনক্রিজ হয়েছে। হতে বাধ্য। ফর্মুলা গোজ ফর সেম ফর এভরিওয়ান। এই যে ফর্মুলাটা, যে লাস্টে মক টেস্ট দেওয়াটা কতটা ইম্পর্টেন্ট সবাই জানে, কিন্তু কেউ করতে পারে না, দিতে পারে না। মনে হয় আরেকটু পড়ে নিই, আরেকটু ফর্মুলা রিভাইজ করে নিই। এটা একটা মানে কি বলবো, এটা একটা ফলস হোপ যে আরেকটু পড়লে তার একটু ভালো পড়বে, এরকম হয় না। তুমি যা পড়ে নিচ্ছ সারা বছর, এবার তোমার ইমপ্লিমেন্ট করার সময়, ইমপ্লিমেন্ট করতে ইমপ্লিমেন্টেশনের কোয়ালিটিটা বাড়বে, ইমপ্লিমেন্ট করতে তোমার নাম্বার বাড়বে। যত বেশি ইমপ্লিমেন্ট করবে, যত বেশি ভুল তুমি আগে করবে এক্সামের আগে, এক্সামের 6 দিন আগে যত বেশি ভুল করবে, তোমার অত এক্সামে গিয়ে ভুল করার চান্স কম। বুঝতে পারছো? বেসিক্যালি তুমি যদি 12টা এক্সাম দাও, প্রতিটা এক্সামে 180টা করে কোশ্চেন, প্রায় তুমি 12-13 হাজার কোশ্চেন সলভ করে নেবে। তার মধ্যে 50% ভুল করলে তুমি 6-7 হাজার ভুল করবে। তো সেই ভুলগুলো তো এক্সাম গিয়ে করবে না। তোমার সিলেকশন পাওয়ার চান্সটা এমনি বেড়ে যাচ্ছে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। বুঝতে পারছো? আর তারপরে তোমরা ফাইটটা মারো। আর যারা আবার ফার্স্ট টাইম দিতে চাইছো, তোমরা ফার্স্ট টাইম দেবো, আমরা কি এক্সাম দেবো এখন মোটামুটি দিয়ে, তাহলে পরে কোচিংয়ে গিয়ে ভর্তি হয়ে যাবো। ঠিক আছে, তুমি ভর্তি হয়ে পরে আবার চান্স নিয়ে পরে আবার এক্সাম দেবে, ঠিক আছে, কিন্তু এই যে ফাইটিং অ্যাটিটিউডটা তৈরি করা খুব দরকার। নাহলে পরের এক্সাম আমাকে ভাববে যে এবার হবে না, পরের বার দেবো। বুঝতে পারছো? তো 3 ঘন্টার এক্সাম আমরা পুরো বছরে কি করছো ওটা রিফ্লেক্ট করছে। তুমি যদি নিজের মধ্যে ফাইটিং অ্যাটিটিউডটা ডেলি বেসিসে না আনো, তোমার গিয়ে ফাইট তুমি এক্সামও দিতে পারবে না, জানা জিনিস ভুলে যাবে। তো এই 7 দিন তুমি অতটা লেগে পড়ে, অতটা তারা বাকিরা লাগছে, যাদের 450 পাচ্ছে, যারা 500 পাচ্ছে, তারা যেভাবে খাটছে তুমিও সেভাবে খাটো। যারা এখন এক্সামটা শুরু করনি বা পড়া শুরু করনি, তারা খেটে দেখো, এমনি মক টেস্ট সলভ করে দেখো, বই খুলে সলভ করো মক টেস্ট। বাট ওই লাস্ট 7 ডেজের ওই জার্নিটা ফিল করো, ওটা লিভ করো, তবেই তুমি পরের বার গিয়ে একটা সিরিয়াস নিট অ্যাসপিরেন্ট হতে পারবে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলছি। তো যারা ভাবছো এখন যে আমি তো পরের বার থেকে শুরু করবো, তারা 6 দিনটাকে একটা প্রকৃত নিট অ্যাসপিরেন্ট মতো লিড করে দেখানো লাইফটাকে, অনেক ভালো রেডি হয় পরের বছরের জন্য। ঠিক আছে? তো অল দ্য বেস্ট টু এভরিওয়ান। আমি আছি, আমি ফিজিক্স এজ কোচিং সেন্টারে আছি। এরপরে তোমার নিট দাও ভালো করে, খুব ভালো, আমার কাছে আসবে কোচিংয়ে, আমাকে বলবে স্যার এরকম করেছিলাম, এই রেজাল্ট হচ্ছে, অবশ্যই জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। আর যারা ভাবছো নিট দেবো না, এক্সাম অ্যাডমিশন নেবো, আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। আমাদের ব্যাচ, নিটের 2nd ব্যাচ আমাদের মে মাস থেকে শুরু হচ্ছে। তো তোমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের কোচিংয়ে। আমাদের এখানে অনেক এক্সপিরিয়েন্স টিচার্স আছে, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি সব সাবজেক্টেই বেশ অনেক অভিজ্ঞ স্যাররা আছেন, তারা প্রতি বছর অনেক সিলেকশন দিচ্ছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই যোগাযোগ করো ফিজিক্স এজ কোচিং সেন্টার, এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। ঠিক আছে? আর বাকিরা যারা নিট চাইছো, যারা নিট দেবে, তারা আমি যেটা বললাম ওটা ফলো করো, মন প্রাণ দিয়ে লাগিয়ে তো সব কিছু যা আছে এই সময়টা। তারপরে সিলেকশন হবে না হবে সেটা দেখা যাবে। আজ আমি যেটা বললাম, তুমি যে 12টা মক টেস্ট দিতে পারো আজকে থেকে, গুনে অনেক ক্লোজ চলে যাবে, হয়তো সিলেকশন হয়ে যেতে পারে। নাম্বার তো ইনক্রিজ করবে, এটুকু শিওর, কারণ সবার করেছে, আমার করেছে, আমার পরে আরও প্রতি বছর সবার করছে, নাম্বার এরকম করে ইনক্রিজ করে মক টেস্টে, আর সিলেকশন এভাবেই হয়। ঠিক আছে? তো থ্যাংক ইউ, অল দ্য ভেরি বেস্ট টু এভরিওয়ান।